আমার দেশটা যদি ঠিক থাকে তারপরে রাজনীতি রাজনীতি না করলেও আমি থাকতে পারবো, কিন্তু দেশ না থাকলে আমি থাকতে পারবো না। যে হত্যা করেছে সে একটা হত্যাকারী, সে অপরাধী, তার কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে একতার কথা বলুন, বিভেদের কথা না। নৃশংসভাবে হত্যা করেছে, যে হত্যা করেছে সে একটা হত্যাকারী, সে অপরাধী, তার কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনি যদি বাংলাদেশে একটা জরিপ নেন, তা আমার মনে হয় এমন লোক একজনও পাবেন না হিন্দু বা মুসলমানের মধ্যে যে বলবে যে না, একে ছেড়ে দাও, বা এই এই ঘটনার তদন্তের দরকার নেই, বিচারের দরকার নেই। একটা দেশের গরিষ্ঠ থেকে গরিষ্ঠ মানুষ, অংশের মানুষ যখন সম্প্রীতি চায়, তখন আপনার সম্প্রীতিকে লালন করতে হবে, সম্প্রীতির কথা বলতে হবে। আপনি যদি ঘৃণার কথা বলেন, খালি বঞ্চনার কথা বলেন, তাহলে বঞ্চনাই সামনে আসবে, সম্প্রীতিটা কখনো সামনে আসবে না। আমি আবারও বলছি, ধর্মীয় লেন্স খুবই ডেঞ্জারাস জিনিস, কারণ এটা থিওলজি, এটা আপনার বিশ্বাসের জায়গা, এখানে যুক্তি অচল। যাই হোক, নির্বাচনের মাঠে মনে হয় এগুলি খুবই বোকার মতো কথা। নির্বাচনের মাঠের কথা হবে সবসময় সবাই যাতে খুশি থাকে সেরকম কথা। আমার দেশটা যদি ঠিক থাকে তারপরে রাজনীতি রাজনীতি না করলেও আমি থাকতে পারবো, কিন্তু দেশ না থাকলে আমি থাকতে পারবো না। এই দেশে 18-20 কোটি মানুষ, জায়গা হচ্ছে এইটুক জায়গার মধ্যে 18-20 কোটি মানুষ। পৃথিবীর মধ্যে এত গায়ে গা লাগানো কোনো জনসংখ্যা নাই, কয়েকটা দ্বীপ রাষ্ট্র ছাড়া। এবং এই রাষ্ট্রের ক্ষমতা নাই কোনো অ্যাঙ্গেলের বিভাজন এই রাষ্ট্র নিতে পারবে না, এফোর্ড করতে পারবে না। আপনি ধর্মের বিভাজন বলেন, গোত্রের বিভাজন বলেন, বর্ণের বিভাজন বলেন, লিঙ্গের বিভাজন বলেন, কোনোটাই এই রাষ্ট্রের নেয়ার ক্ষমতা নেই। এই রাষ্ট্রটাকে যদি টিকে থাকতে হয় এবং অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয়, কোনো বিভাজন নেয়ার ক্ষমতা এই রাষ্ট্রের নাই। কারণ আপনার কাছে অনেক প্রাকৃতিক সম্পদ নাই, আছে দুই জিনিস, কিছু উর্বর মাটি, সেই তুলনায় অনেক বেশি মানুষ। এই মানুষকে এক রেখে গঠনতান্ত্রিক পদ্ধতিতে যদি পরিচালিত করতে না পারেন, তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ নাই। আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, গরিব আর ধনীর ভিত্তিতে বাসাবাড়ি দখল হবে, এনার্জি হবে। এইগুলি থেকে রক্ষা করতে হলে অর্থনৈতিক উন্নয়ন দরকার, আর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে বিভাজন। আমার নেতৃবৃন্দ কেউ ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দেন, কেউ রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেন, কেউ সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে একতার কথা বলুন, বিভেদের কথা না। কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করব, একসাথে মিলিয়ে অর্জন করবো। ধন্যবাদ সবাইকে। আদাব।